ভুট্টা খেতে প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ির রাজারহাট মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, বুধবার আনুমানিক 8টা নাগাদ ইব্রাহিম হক নামে এক যুবককে ভুট্টা খেতে ডেকে পাঠান এক গৃহবধূ। আরও জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে ওই যুবকের। গৃহবধূর ডাকে ভুট্টা চাষের জমিতে দেখা করতে যায় প্রেমিক যুবক। অভিযোগ, সেখানেই যুবকের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় সেই গৃহবধূ। স্থানীয়দের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামী জেনে যাওয়ায় গৃহবধূর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও যুবক নাছোড়বান্দা ছিল। এ নিয়ে গৃহবধূর প্রেমিকের সঙ্গে তার স্বামীর মধ্যে ঝামেলা হয় গত মঙ্গলবার রাতে। জানা যায়, মহিলাটি স্বামীর কথা মতো বুধবার রাতে এই কর্মকাণ্ড ঘটায়। বর্তমানে স্বামীকে নিয়ে পলাতক গৃহবধূ। ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। যুবকের পরিবারের সদস্যরা ওই মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাত 11টায় পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের খোঁজে তারা তল্লাশি শুরু করেছেন। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে বাপ্পা। বাপ্পা কি? আমার বাড়ি বাপ্পা আলম। আমার বাড়ি জলপেশ। আমি শুনছিলাম যে আমার ভাস্তা নাকি অসুস্থ, তাকে কেউ মার্ডার করার চেষ্টা করছে। ওই জন্য আমি খবর পেয়ে আমি আসলাম জলপাইগুড়ি হসপিটালে। এসে দেখতেছি তো পেশেন্ট সিরিয়াস, ভর্তি করে এই বের হইলাম। কি হয়েছে? আমি সঠিকটা কিছু জানি না। আমি শুনলাম যে এক মহিলা নাকি ডাইকে নিয়ে গিয়ে এরকম করছে। হ্যাঁ হ্যাঁ, কেটে দিছে। আমি আর সঠিক আর কিছু জানি না। আমি এটুকুই জানি। আমি 16টা ভিতরে আর বাইরে করছে 22টা। হ্যাঁ, অনেকগুলো সেলাই করছে। হ্যাঁ, মোটামুটি ওই ডাক্তার বললো যে 32টার মতো করছে আর কি। জলপাইগুড়ি কোথায় এটা? হাসপাতাল? হ্যাঁ, জলপাইগুড়ি 10তলা হসপিটাল। মানে কি এটা কি দেওয়ার বৌদির সম্পর্ক ওদের? না না, আমি ওইটা সঠিকটা জানি না। আমি হ্যাঁ, দেওয়ার বৌদি হয়। আমি জানি যে আজকে সকালবেলা কালকের থেকে জমি নিয়ে কেচাল, এটুকুই আমি শুনছি, তার বেশি আমি জানি না। এমনি কি ওই সম্পর্ক আগে একটা ছিল এরকম? হ্যাঁ, আমি তো ওই বিষয়ে আমি জানি না। আমাদের বাড়ি তো একটু দূরেই। শুনছিলেন? না, আমি ওই রকম কিছু শুনিনি। আমি শুনছি এইটুকুই যে জমি নিয়েই আজকে বিবাদটা বাড়ছে। আজকে কি দিয়ে মুখ করে? দা দিয়ে করবে? না না, আমি ওগুলো কিছু জানি না। না না, কি দিয়ে করতেছে? উনি বললো যে কি কি চাকু দিয়ে যে কেটে দিছে, এইটুকুই বললো। এখন পেশেন্ট তো সিরিয়াস, বেশি কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না। আমার যেহেতু ফিল্ডে ছিলাম না। আপনার কি নাম বললেন? বাপ্পা, আমার নাম বাপ্পা আলম। আপনার কি হয়? আমার ভাইস্তা হয়। রাস্তার নাম কি? এমডি ইব্রাহিম। কি করে ও? এমনি ড্রাইভারি করে। এখন ভর্তি আছে? হ্যাঁ, এখন হসপিটালে ভর্তি আছে। আব্দুল রহমান। কি হয়েছে ঘটনাটা? ঘটনা তো গতকালকে আমরা শুনছি, আমরা কিন্তু সামনে ছিলাম না। তা চিৎকার শুনছি, বলছে যে এই যে আমার ঘর অন্ধকার ভাঙছে, ভাঙার পরে তো চাটি বেড়া ঠিক করে দিচ্ছে মিস্ত্রির দ্বারায়। এবার ওই চাটি বেড়া খুঁটি গাড়ার সময় ওই যে কেসারগুলো আমার নাগিছে। কারা কারা? ওই যে এবার আবার চাচাতো ভাই, ওরাও কিন্তু চাচাতো ভাই। তারপরে তো কেসাল তো লাগার পরে তো আমরা তো এমরা তো হামলা সামলা দেখাইছে, হামলা সামলা দেখাইছে যে তো কাটি ফেলাম, হে করিম হো করিম, ওই বলে চাচাতো ভাই। এই ছেলে নয় কিন্তু, যার বাড়িতে কেসাল হয় তাই বলছে। তারপরে তো এক কথা কাটিবতে কারেক্ট দেখুন গেছি অঙ্গুলি উপরে পড়ি, কিন্তু ওই সাহস পায়নি, সেটা ভিতরে সন্ধ্যেছে, ঘরের ভিতরে। সন্ধ্যার পরে তো ওই পর্যন্তই ছিল। আজকে যখন পুলিশ গেছিল আবার ঝগড়া লাগিয়ে গেল, ওরা কেস কামারি করলো। ওর বাবা হয়, মানে আমার চাচা ভাই। আমার বাপ সবারই বড় তো, আর ওদের এর বাপ কিন্তু ছোট, তার ছোট হলো। এই নিয়ে লাগছে, লাগার পরে তো আজকে হইলো আজ সন্ধ্যাবেলা ঝগড়া। পুলিশ আসার পরে তো সবাই চলে গেল। যাওয়ার পরে আমার ভাই কেন একটু দূরে আসি, দূরে থাকার পরে তো গেল, বাইক নিয়ে গেল। বাইক নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে বাইকটা থুয়ে আনে, কথা আমি আসতেছি। আমি কিন্তু সামনে ছিলাম না, আমার বৌমাকে বলছে, চাবি টাবি ভাই বৌমাকে দিয়ে গেছে। তারপরে না কি ও ফোন করছে বলে, যখন যেটা শুনছি আর কি, ওকে ফোন করিয়া ধরে গেছে মাকই বাড়িয়ে দিকে, মানে এত বড় উঁচা তো,
ওদিকে নিয়ে গেছে। এবার ওর স্বামী আর একজন ওর ফুপুর বেটা ভাই, ওরা কিন্তু দুই পাশে মানে চুপ করেছিল। হওয়ার পরে এক যে পাশ পাশে ওই বউটা, যেই বউয়ের সাথে ওই বউ মানে দাউড়ে না হবে ও ভাবি করি দেখায়। তারপরে তো কি বলে কেউ করে ডাকে নিয়ে গেছে, না নিয়ে গেছে, নিবার পরে ওর সাথে ওই কি আলোচনা করতে না করতে মাথায় বলে দিছে বাড়ি পিছন দিকে দেওয়ার পরে তো পড়ে গেছে। তারপরে ওরা বলতেছে যে কাটি দিছে, বলে হাত দিছে এই। তারপরে তো এই আমার বাড়িতে খবর আসলো, তারপরে গেলাম, যাই দেখি তো এই অবস্থা। কটা ছিলাই? সিলাই 34টা, একদম 20টার নিচে আর 7টা করা 16টা ভিতরে আর বাকিটা বাইরে। হ্যাঁ, কেন 20টা। কাটলো কেন? এখন উইলার দেওয়ার মধ্যে কোনো সম্পর্ক ছিল? আগে ছিল হয়তো, মনে হয় এগুলো নিয়ে বিচার আচার হয়েছিল, হওয়ার পরে তো চুপচাপই ছিল। দেওয়ার বৌদির আগে সম্পর্ক ছিল? হ্যাঁ, সেই কারণে কি এই রাগ, এই রাগই করলো? এইবার এখন কি জানে, ওইটা রাখতো না হয়। এখন তো ওই যে জমি নিয়ে কেসটা, যখন কেসটা হলো তখন এদের তো মাথা খারাপ হয়ে গেল যে চাচা কাকা ভাইস্তা সব নিজের কাকা ভাই? হ্যাঁ হ্যাঁ, নিজের ভাই গোষ্ঠী? হ্যাঁ, নিজেরই একই বাড়ি। আপনার কি নাম? আপনার আব্দুল রহমান। আপনার কি হয় এটা? ভাইস্তা কি নাম ভাইস্তা? ওইটা এই যে অসুস্থ, এই যে ভাই হবে, ভাই হবে, আপনার ভাই? চাচা তো ভাই। এখন কি আপনার ওর নাম কি ভাই? ইব্রাহিম। ইব্রাহিম কি? ইব্রাহিম মোহাম্মদ লাগে না? কত বছর বয়স? 30। বিয়ে করেনি? বললাম আপনার বাড়ি কোথায়? আপনাদের সবার বাড়ি কোথায়, ঠিকানা কি, কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি ওই এক জায়গায় বাড়ি। জায়গাটার নাম কি? ময়নাগুড়ি রাজাহান মোড়, পশ্চিম হারমতি। পশ্চিম হারমতি, ময়নাগুড়ি। মানগুড়ি। আপনারা কি থানায় কমপ্লেন করবেন এই আপনার ভাই? আপনারা আসতে আবার লোক তো, হ্যাঁ, ওরা কি করে এখন দেখি।